আসসালামু আলাইকুম। শুক্রবার মার্কেট বন্ধ। আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। দুটো শেয়ার নিয়ে কথা বলতে চাচ্ছি। একটা হচ্ছে ওরিয়ন ফার্মা, ফার্মাসিউটিক্যাল সেক্টরের, আর একটা হচ্ছে ইউনিয়ন ইন্স্যুরেন্স সেক্টরের। তো প্রথমে যদি ওরিয়ন ফার্মা নিয়ে একটু বলি। ওরিয়ন ফার্মার দুইটা নিউজের কারণে শেয়ারের এই পতন। সর্বপ্রথম নিউজ ছিল যখন শেয়ারটা আপনার 75 টাকার উপরে ছিল, 70 থেকে 75, তখন নিউজ আসছিল যে এই ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান যে ওবায়দুল করিম, তার 600 কোটি টাকার ঋণ খেলাপির কারণে ওরিয়ন গ্রুপের সমস্যা। ব্যাস, শেয়ার পড়া আরম্ভ হলো ওরিয়ন ফার্মার। আর এখন যে এই কিছুদিন শেয়ারটা 50-55-র মধ্যে আপ ডাউন করছিল, এরপরের নিউজটা আসলো গত 3-4 দিন আগে, যেটা বিনিয়োগকারীরা ভুল বুঝে শেয়ারগুলোকে সেল করে দিছে। নিউজটা হচ্ছে এরকম যে ওরিয়ন গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, এরকম 7টা গ্রুপের শেয়ার মালিকরা, পরিচালক মানে মালিক পক্ষ যাতে কাউকে হস্তান্তর করতে না পারে, দান করতে না পারে। বিনিয়োগকারীরা বুঝছে যে শেয়ারগুলো তারাই হস্তান্তর করতে পারবে না, তারা বিক্রি করতে পারবে না, বা সেল করে দিছে। মার্কেট পড়ে গেছে ওরিয়ন ফার্মার। অথচ ওরিয়ন ফার্মা সর্বশেষ 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং তার ইপিএসগুলো প্রত্যেকটা পজিটিভ, কোয়ার্টার 1, 2, 3। এবারও হয়তো সে শেয়ারটা 10% বা 15% যা হোক সে ক্যাশ ডিভিডেন্ড দেবে। তার ধারাবাহিকতা আছে, 10-12% করে করে সে ক্যাশ ডিভিডেন্ড দেয়। শেয়ারটার প্রাইস এই মুহূর্তে 36 টাকা 60 পয়সা। তো সেটা এই জায়গায় থাকার কথা না, আর একটু ভালো জায়গায় থাকার কথা। মার্কেট হয়তো ভালো হলে শেয়ারটা ভালো হতে পারে, সম্ভাবনা আছে। আর যেহেতু এখন এই মুহূর্তে ম্যানেজমেন্ট পোর্শনের শেয়ারগুলা অফ হয়ে যাবে, যেহেতু তারা এগুলা হস্তান্তর করতে পারবে না, স্বাভাবিকভাবে পাবলিকের কাছে যে কয়েকটা শেয়ার আছে এবং ইনস্টিটিউটগুলোর কাছে যে কয়েকটা শেয়ার আছে, ওই শেয়ারগুলো নিয়েই আসলে নাড়াচাড়া করতে হবে। মার্কেটে এই শেয়ারগুলো নিয়ে ইয়ে করবে। সুতরাং শেয়ার সংখ্যা কমে যাবে, চাহিদা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে ওরিয়ন ফার্মার। এই হচ্ছে ওরিয়ন ফার্মার নিউজ। ওরিয়ন ফার্মা অবশ্যই ভালো একটা কোম্পানি, যদিও রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এখন পরিস্থিতি ভয়াবহ। এবং ওরিয়ন ফার্মা সম্ভবত ডিএসসি 30 যে শেয়ার, ভালো শেয়ার, তার মধ্যে একটা শেয়ার। এই হচ্ছে ওরিয়ন ফার্মার অবস্থা। আর ইউনিয়ন ইন্স্যুরেন্সের নিউজ হচ্ছে, আরেকটা কথা বলে রাখি, ওরিয়ন ফার্মা আসলে এই মুহূর্তে ক্যান্ডেল অনুযায়ী এখনও সেটা কিন্তু যদিও তার ভলিউম ঠিক গতকালকের আগের দিনে যে ভলিউম, তার পরের দিনের ভলিউম প্রায় সমান সমান, এবং সর্বশেষ 7% সম্ভবত ক্লোজে দিছে, বাড়ছে আর কি। শেয়ারটা 7% বাড়ছে, ক্লোজ দিছে, মানে ভালো বাড়ছে আর কি, অনেক ভালোই। সর্বশেষ ওয়ার্কিং ডেজে তার শেয়ারের প্রাইস বাড়ছে ওরিয়ন ফার্মার, কিন্তু শেয়ারটা এখনও তার ডাউন ট্রেন্ড কমপ্লিট করে নাই। যদি এখানে এখন যে অবস্থা আছে, এই অবস্থা যদি আরও কয়েকদিন থাকে, 4-5 দিন, তখন হয়তো একটা আরও ওভারঅল মার্কেটের সিনারিওটাও দেখতে হবে, টোটাল ইন্ডেক্সের সিনারিও দেখে তারপর সিদ্ধান্ত নিতে হবে এই শেয়ারটার বিষয়ে। আর ইউনিয়ন ইন্স্যুরেন্সের বিষয়ে বলবো, এটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের দুর্ভাগা একটা কোম্পানি, কিন্তু এটা থাকবে না দুর্ভাগা। এই শেয়ারটা এই মুহূর্তে জেড ক্যাটাগরিতে আছে। জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির এই একটা শেয়ারে জেড ক্যাটাগরিতে, আর কোনো শেয়ার জেড ক্যাটাগরিতে নাই। হ্যাঁ, তো এটা থাকবে না, কারণ একের জেড ক্যাটাগরিতে নেওয়া হয়েছে একটাই কারণ ছিল, সে 10% ক্যাশ ডিভিডেন্ড দেয় না। সে এজিএম করছে, রেকর্ডেড সব কিছু কমপ্লিট করছে, কিন্তু শেয়ারটা তার 10% ক্যাশ ডিভিডেন্ড, অথচ শেয়ারটার ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো সবই পজিটিভ। শুধু সে 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে দেয় নাই, যার জন্য ইউনিয়ন ইন্স্যুরেন্সকে জেড ক্যাটাগরিতে ফাটিয়ে দেওয়া হয়েছে। তো এখন যেহেতু গতকালকে বা পরশু সম্ভবত সে ক্যাশ ডিভিডেন্ড দিয়ে দিছে, ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দিছে, এখন শেয়ারটা আবার এই ক্যাটাগরিতে চলে আসবে। কিন্তু ফলাফল কী হলো, শেয়ারটা 36 টাকা থেকে এখন 29 টাকা 40 পয়সা, 30, তার মানে 6 টাকা 60 টাকা শেয়ারটা পড়ে গেছে। এই একটা নিউজে তাকে জেড ক্যাটাগরিতে দেওয়া হয়েছে। আর যতগুলা সাধারণ বিনিয়োগকারী শেয়ার সেল দিয়েছে, প্রত্যেকটা শেয়ার ডাইরেক্টররা কিনে নিয়ে গেছে। আমাদের বিনিয়োগকারীদেরও আসলে কিছু কিছু চিন্তাভাবনা, মানে ওভারঅল চিন্তাভাবনা করা উচিত। হ্যাঁ, তারপরে একটা শেয়ারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। একটা একটা নিউজ আসলে শেয়ার সেল করে দেওয়া, এটা আসলে ঠিক না। এখন শেয়ারটা কিন্তু কত পার্সেন্ট বেড়ে গেছে। হ্যাঁ, ভালোই, এটা কি বলে, সর্বশেষ ওয়ার্কিং ডেতে ভালোই দাম বাড়ছে।
তো এইগুলা এই শেয়ারটা কখনোই জেড ক্যাটাগরি থাকবে না, ইন্স্যুরেন্স জেড ক্যাটাগরি থাকে না, কারণ সবার তো একটা ইন্স্যুরেন্সে দেয় কী বলে ফেডারেল ইন্স্যুরেন্স সম্ভবত জেড ক্যাটাগরিতে ছিল, এই কারণে চলে গেছে, এরকম হতে পারে। আর একটা শেয়ারও জেড ক্যাটাগরিতে দিয়েছিল, সম্ভবত ওটা এই ক্যাটাগরিতে চলে আসছে, কিন্তু ইউনিয়ন ইন্স্যুরেন্স এখনও জেড ক্যাটাগরিতে আসে থাকবে না, কারণ ওরা ক্যাশ ডিভিডেন্ড দেয়, চলে আসবে এই ক্যাটাগরিতে বা বি ক্যাটাগরিতে যাই আসুক। কিন্তু লস হলো কার? সাধারণ বিনিয়োগকারীদের। এই দুটা শেয়ার নিয়ে এই মুহূর্তে বলা। আর জেড ক্যাটাগরি নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। যে বিনিয়োগকারী ভাইরা, এই নিউজটা অবশ্যই আপনাদের শোনা উচিত, যে বিনিয়োগকারী ভাইরা আন্দোলন করতেছে, তারা নাকি সেই দু একটা চ্যানেলে বোঝানোর চেষ্টা করতেছে তারা নাকি সবাই দুর্বল মৌলভিত্তি শেয়ার কিনে রাখছে, মানে জেড ক্যাটাগরি শেয়ার কিনছে, এই কারণে তারা আন্দোলন করতেছে। তো ওনারা দেখাক, ওই লোকগুলা দেখুক যে এ ক্যাটাগরি আর বি ক্যাটাগরি যারা কিনছে তারা কি ভালো আছে কিনা, তাদেরও তো 60-70% পোর্টফোলিও খালি। মানে মানে রাশেদ মাকসুদের পক্ষে কিছু দালাল এখন তৈরি হয়েছে মাঠে, যাতে এটা ওকে মানে বোঝা যাচ্ছে এখন, মানে মানে এই বাংলাদেশের ইউনুসের সরকার মনে হচ্ছে সঠিক লোক নির্বাচন, এই সিকিউরিটি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের জন্য সঠিক লোকটা নির্বাচন করতে পারে নাই, এটা এখন মোটামুটি বোঝা যাচ্ছে। তো এই বিষয়ে মানে তাদের কথা হচ্ছে জেড ক্যাটাগরি যারা কিনছে তারা এখন রাস্তাতে আন্দোলন করতেছে, আর এই ক্যাটাগরি বি ক্যাটাগরি শেয়ারগুলো আকাশে উঠতেছে। তো এইসব লোকদের থেকে আসলে সাবধান থাকা জরুরি। আর অবশ্যই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে, বাইব্যাক আইন পাস করতে হবে, ডিরেক্টররা 30% শেয়ার ধারণ করতে হবে, এবং যত ইনকাম হবে তার একটা কোম্পানির যা ইনকাম হবে তার 70% তারা ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করবে। বিনিয়োগকারী আন্দোলনকারী ভাইরা যারা আছে তারা যদি বৈঠক একটা হতে পারে, হয়তো সর্বশেষ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে বৈঠক একটা হবে, হলে এই তিনটে বিষয় অবশ্যই তিনটে বিষয় সমাধান করলে সমাধান হয়ে যাবে মার্কেটের। এরপর শেয়ারকে জেডে ফাটাবে না কোথা ফাটাবে কোনো সমস্যা নাই, শুধু বাইব্যাক আইনটা ফার্স্ট, 30% ডিরেক্টররা শেয়ার ধারণ করবে, আর বিনিয়োগের লাভের 70% ক্যাশ ডিভিডেন্ড দেবে। সুতরাং আপনারা ভিডিওটা শেয়ার করবেন, এবং যাতে বিনিয়োগকারী যারা সশরীরে মাঠে আন্দোলন করতেছে তাদের কানে কথাগুলো যায়, এবং তারা যাতে এই বিষয়গুলো কমিশনের সাথে ডিসকাস করে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।